শুভ দুপুর আমার সব বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেকটা ভালো আছি। শুরু হয়ে গেছে ননদের বাড়িতে দুপুরের দিকের খাওয়া দাওয়া। আর আজকের মেনুটা কিন্তু জাস্ট ফাটাফাটি, অসাধারণ। দেখো, আমি নিয়ে নিয়েছি এখানে পোলাও আর মাটন। তো এক বাটি বেশ লাল লাল ঝাল ঝাল মাটন ঝোল দিয়ে আমি আজকে পোলাও খাবো। সাথে বসেছে আমার ভাগ্নি, আমার ছেলে। আর আমার ছেলে তো মাংস খায় না, সেজন্য ওর পিসিমণিকে বলছে, পিসিমণি তুমি আমাকে 2 পিস মাংস দাও। তো সেই ওর পিসিমণি বলছে, কেন রে, খাবি না কেন? ও বললো আমি খাই না। বসে পড়েছে আমার ভাগ্নি। আমি কিন্তু কোনো মাংস তুলিনি আর পোলাও তুলিনি। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে চলে এসেছি মেলা ঘুরতে। আর মেলাটা জানো, এত বড় মেলা বসেছে যে মানে বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর মেলা দেখা হলো। আর মেলা মানে কি বলো তো? মেলা মানে একটু ঘোরাফেরা, একটু খাওয়া দাওয়া আর একটুখানি আনন্দ আর মজা করা। মেলা মানে সব দোকানে যাওয়া, জিনিস নেড়ে চেড়ে দেখা, কিন্তু সব দোকানে সব কিছু না নেওয়া। এটাই হচ্ছে মেলা। মেলা মানে নাগরদোলায় চড়া, মেলা মানে ফুচকা খাওয়া, মেলা মানে অনেক ঘোরাফেরা আর আনন্দ করা। তো সেই আনন্দটুকু করতেই আমি এসেছি ননদের বাড়িতে। অনেক ঘুরলাম জানো আজকে মেলাতে। আর সব দোকানপত্র কিন্তু আমি দেখে নিয়েছি। ঘোরাফেরা করে একেবারে খুব ক্লান্ত আমি। তারপরে চলে যাচ্ছি খাবারের দোকান দেখতে, কারণ খিদেও তো পেয়েছে বলো। দুপুরে খেয়েছি মাটন আর পোলাও, এবার তো আমাদেরকে কিছু খেতে হবে। আর মেলার জিনিস মানে অনেক কিছু খাওয়া দাওয়া। যাই হোক, সামনে আরও 2-3টে দোকান পড়লো। এখানে যেন খুব সুন্দর সুন্দর তাওয়া রয়েছে, তারপরে লোহার জিনিসপত্র সব রয়েছে এখানে। দাঁড়িয়ে এটাও একটুখানি দেখলাম, কিন্তু শুধু দেখলে তো মন হয় না, যাই জিনিস দেখছি সব কিছু কিনতে মন চাইছে। কিনবো কী করে? এত তো পয়সা নিয়ে আসিনি, আর নিয়ে যাওয়াও এখান থেকে মুশকিল। আর মেলার জিনিস এখন সব কিছু বাজারেই পাওয়া যায়, কিন্তু তাও দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা ধরি। চট করে সাধারণভাবে সেরকম তো বাজার গিয়ে কেনা হয় না। এই মেলাতে বা কোথাও বেড়াতে গেলে সেখানেই জিনিসপত্র বেশি কেনা হয়। যাই হোক, দেখো ওইখান থেকে তো ফিরে চলে এলাম দোকান থেকে। তারপরে ঢুকলাম আর একটি দোকানে। তো এরকম করে করে পায়ে ব্যথা শুরু হয়ে গেল আজকে। সে অজ্ঞে, 2 দিনের তো ব্যাপার। 2 দিন পায়ে ব্যথা হলে এমন কিছু যায় আসে না, ওষুধ খেয়ে নেব। তো তাই দেখো, একটার পর একটা দোকানে ঢুকছি আর জিনিসপত্র নেড়ে চেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি। চলে এসেছি ফাইনালি একটা দোকানে, খাবারের দোকান। আর সেখানে এত পরিমাণে খিদে পেয়েছে যে কি বলবো। তো ননদ আর আমি দুজনেই খাবার নিয়ে যাব, তারপর কিন্তু ছেলেগুলো বাড়িতে বসেই খাবে। তারপর দেখো, খাবার তো নিয়ে নিয়েছি। এখানে আছে ব্যাগের দোকান, আর ব্যাগগুলোর দাম মাত্র 100 টাকা করে। কিন্তু ব্যাগগুলো এত সুন্দর আর এত মজবুত যে কি বলবো। যাই হোক, ব্যাগ তো আমরা নিলাম না, দাম জিজ্ঞাসা করে চলে এসেছি এবার ফুচকা নিতে। আর ফুচকাগুলো বাড়িতে বসেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। তো ফুচকা এখানে নিয়ে নিয়েছে, আর ওদিকে আছে তোমার ভেজিটেবল চপ কিনবো, সেজন্য দোকানের উদ্দেশ্যে রওনা দেব। তো চলো, আজকের ভয়েসটা আমি এখন এইটুকুই দিচ্ছি, বাকিটা তোমাদের সাথে আর কিন্তু আমার ভয়েস দিয়ে শেয়ার করছি না। তোমরা নিজেরাই দেখতে পাবে আমরা কি করছি না করছি।
পড়েছে, তোমরা তো দেখলে মেলায় এত ঘামছিলাম, এত ঘাম হচ্ছিল, সেজন্য আর মেলায় দাঁড়িয়ে খেতে পারলাম না। নিয়ে চলে এসেছি বাড়িতে ফ্যানটা চালিয়ে। আর এই যে ফুচকার মধ্যে পুরো ভরে তেঁতুল জলে ডুবিয়ে, আহা খাওয়ার কি স্বাদ গো। তো যারা যারা একমাত্র খাও তারাই জানবে যে ফুচকার টেস্ট কেমন। সেজন্য দেখো আমরাও কিন্তু বাড়িতে বসেই শুরু করে দিয়েছি ফুচকা খেতে। যাই হোক, ফুচকাগুলো কিন্তু খেয়ে এত ভালো লাগলো। আর এদিকে জানো মানে অনেক কম দামি ফুচকাগুলো দিল। যাই হোক, চলো খেয়ে নিই। চলো বাড়ি ফিরে চলে এসেছি আর আইসক্রিম নিয়ে বসে পড়েছি। ফুচকা খাওয়া হলো, ভেজিটেবিল চপ খাওয়া হলো, আর এখন বসে পড়েছি ফুচকা নিয়ে, আইসক্রিম নিয়ে। এই যে চলো, অনেক কিছু খাওয়া দাওয়া হলো সকাল থেকে, আর সন্ধ্যেবেলার খাবারটাও খুব ভালো হলো। আর মেলা তো দেখলে, কিছুটা মেলা তোমাদের সাথে শেয়ার করলাম। এখনও আবার যাব কিছুক্ষণ পর, তো তখন ঝুলনটা দেখে আসবো আর তোমাদেরকেও দেখাবো। আপনাদের সহযোগিতা পেলে আগামী দিনে 33, 34, 35 এইভাবে 50 থেকে 100 বছরেও বেলুড়ি সূর্য সংঘ ঠিক অমলিকভাবে আপনাদের সামনে বিভিন্ন ধরনের থিম নিয়ে হাজির হবে। তাই দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের বেলুড়ি সূর্য সংঘ জানায় সাদর আমন্ত্রণ। বাইরে থেকে আগত দর্শনার্থীদের জানাচ্ছি, মেলার মধ্যে সাইকেল বা মোটর সাইকেল নিয়ে প্রবেশ করবেন না। আমরা দুই প্রান্তে ক্যাম্প করেছি, আপনারা সেখানে সাইকেলের উপর জমা রাখুন। নতুন ক্যাম্পে যেভাবে আপনাদের সহযোগিতা আমরা পাই, আমরা আশা রাখি এবারেও পাবো।
হয়তো তোমরা মেলার কোনো জিনিস কিনতে পারলে না, মেলার কোনো খাবার খেতে পেলে না, কিন্তু আমি যেগুলো দেখলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে সবই শেয়ার করলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইভ।